শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, মাঝখানে বহুত দিন বন্ধ ছিল আর কি, আপডেট চ্যানেলে আসেনি। তো বিশেষ কারণবশতই আসেনি। তো এখন থেকে আর কি আবার রেগুলার বেসিসে আপনারা শেয়ার বাজার সম্পর্কিত যে বিভিন্ন ধরনের আপডেটগুলো সেগুলো পেতে থাকবেন। তো আজকের ডেটে যে ইম্পর্ট্যান্ট, যেটা সবচেয়ে বড় আর কি মার্কেটে, সেটা হচ্ছে আজকে মার্কেট কিন্তু ক্র্যাশ হলো, বলা যায় ক্র্যাশই হলো। নিফটি 50-কে যদি দেখেন, নিফটি 50 প্রায় 1.5% মতো, মানে 388 পয়েন্টের মতো ভেঙেছে গতকালের ক্লোজিংয়ের চেয়ে। গতকালের যেটা ক্লোজিং ছিল 24,000-এর জাস্ট উপরে আর কি ক্লোজিং দিয়েছিল, আজকের ডেটে সেটা 23,616-তে ক্লোজিং দিয়েছে। আজকে লো মেরেছিল এক সময় 23,551, সেখান থেকে কিছুটা রিকভার করে 23,616-তে ক্লোজিং দিয়েছে দিনের শেষে। প্রায় 388 পয়েন্টের মতো বড় সড়ো ভাঙন দেখিয়েছে। ব্যাঙ্ক নিফটি আরও বেশি নেগেটিভ ছিল, প্রায় 1,66 পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে, যেটা 49,922 যে আর কি লেভেলে আজকে ক্লোজিং দিয়েছে। যেটা ওপেন হয়েছিল 50,990, সেখান থেকে 49,922-এ দিনের শেষে আর কি ক্লোজিং দিয়েছে। তো বুঝতেই পারছেন, মানে প্রথম থেকেই আর কি, প্রথমে কিন্তু ঠিকঠাকই খুলেছিল মার্কেট, খুব যে গ্যাপ ডাউনে খুলেছিল তা কিন্তু না, ঠিকঠাকই খুলেছিল, মানে না পজিটিভ না নেগেটিভ, একটা ফ্ল্যাটিশ। কিন্তু তারপরে ক্রমাগত দিন যত এগিয়েছে তত কিন্তু নিচের দিকেই নেমেছে। আপনি যদি সেন্সেক্সকে দেখেন, সেন্সেক্সও প্রায় 1.5%-এর মতো, 1.5%-এর উপরে 1,258 পয়েন্টের মতো ভেঙেছে, 77,964-তে ক্লোজিং দিয়েছে। তো মোট কথা যেটা হচ্ছে, আজকে মার্কেট পুরোপুরি কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল গোটা দিনটাই। তো আজকে এই নেগেটিভিটির পেছনে যেটা মূল বিষয় আর কি, মার্কেটে তো উপরে ওঠে বাইংয়ের জন্য আর নিচে নামে সেলিংয়ের জন্য। আজকে কিন্তু মোটাসোটা সেলিং হয়েছে আর কি, এফআই এর তরফ থেকেও কিন্তু সেলিং দেখা যাচ্ছে আর কি। তো এই সেলিংয়ের পেছনে কারণ কি, এই নেগেটিভিটির পেছনে কারণ কি, সেটাই দেখে নেব। তো যাই হোক, আপনারা মোটামুটি আপডেটেড যারা রয়েছেন আর কি মার্কেট সম্পর্কে বা খবরাখবর সম্পর্কে দেশ বিদেশের, তাতে নতুন একটা থ্রেট যেটা এসেছে সেটা হচ্ছে HMPV ভাইরাস, যেটাকে নিয়ে ইদানিং কিন্তু মার্কেট সরগরম রয়েছে। তো HMPV ভাইরাস যেটা আজকের ডেটে, এটা তো যখন নিউ ইয়ার শুরু হলো তখন থেকেই মোটামুটি কানাঘুষো চলছিল, যেটার মূল সেই যে কোভিডের সময় যেমন ওই চীন থেকেই খবর আসে, এবারও কিন্তু সেই চীন থেকেই খবর এলো HMPV ভাইরাসকে নিয়ে, সেখান থেকেই প্রথম আর কি শোনা গেল। তো এই HMPV ভাইরাস যেটা আজকে নতুন যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু HMPV ভাইরাস অফিসিয়ালি ঘোষণা করলো যে দেখা গিয়েছে আর কি। আপাতত যে এখন পর্যন্ত যে খবর রয়েছে তাতে 3টি কেস কিন্তু পাওয়া গিয়েছে। একটা যদি আপনারা লাইভ আপডেট দেখেন, আপডেটটা দেখলেই বুঝতে পারবেন। তো HMPV ভাইরাসটা অ্যাকচুয়ালি কি, সেটা ডিটেলসে বললে অনেকটা বড় হয়ে যাবে। যেটা মেইনলি ফুসফুসকে সংক্রমণ করে আর কি, এরকম টাইপের একটা, মানে সর্দি কাশি এ ধরনের সিমটম কিন্তু দেখা যায় আর কি, শ্বাসকষ্ট এরকম সিমটম দেখা যায়। তো যাই হোক, HMPV ভাইরাস যেটা আর কি, যেটা আপডেট রয়েছে আজকের ডেটের লেটেস্ট আপডেট, যে গ্লোবাল HMPV ট্র্যাকার্স কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি ইস্যুস গাইডেন্স অ্যাজ এ কেসেস রাইস। যেহেতু কেস দেখা গিয়েছে, তো মহারাষ্ট্র, দিল্লি এবং কর্ণাটক এই 3টি জায়গায় কিন্তু গাইডেন্স, মানে এই মেডিকেল গাইডেন্স কিন্তু ইস্যু করা হলো। তো যেটা একটা ভীষণ চিন্তার ব্যাপার, বলতে কি এমন কোনো যে মারাত্মক রোগ বা সেরকম যে খুব খারাপ রোগ সেরকম কিছু এখনও পর্যন্ত কিন্তু সেভাবে বলছে না আর কি। যেটা এটা যে একেবারেই নতুন একটা ভাইরাস সেটাও না, 2001 সালে এটার প্রথম আর কি পাওয়া যায়, 2001 সালে এটাকে চিহ্নিত করা হয়। তো একটু আপডেটটা দেখে নিলেই বুঝতে পারবেন যে 3 কেসেস অফ হিউম্যান নিউমো ভাইরাস, মেটানিউমো ভাইরাস, যেটা হচ্ছে HMPVর পুরো নাম আর কি, হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটাকে বলে আর কি। তো ওয়ার কনফাইন্ড ইন ইন্ডিয়া অন
মার্কিং দি ফার্স্ট রিপোর্টেড ইস্যুয়েন্স ভাইরাস ইন দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির তরফ থেকেই কিন্তু এটা বলা হয়েছে যে প্রথম ভাইরাস কিন্তু ইন্ডিয়াতে আর কি খুঁজে পাওয়া গিয়েছে ইন বেঙ্গালুরু। একটা 3 মাসের ওল্ড বেবি, মানে 3 মাসের বাচ্চার শরীরে কিন্তু এটা পাওয়া গিয়েছে, হু হ্যাজ বিন ডিসচার্জ অ্যান্ড 8 month old who recovering at the hospital were the 2 cases. A 2 month also found আহমেদাবাদে একটা 2 মাসের বাচ্চা। তো আপাতত যা দেখা যাচ্ছে যে শিশুদের শরীরে যেটা কিন্তু যারা আর কি আপডেটেড থাকেন আর কি এই রোগটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, মোটামুটি যেটা সবচেয়ে বেশি সংক্রমণের সম্ভাবনা থাকে সেটা হচ্ছে 1 থেকে মানে জন্মকাল থেকে আর কি 14 বছরের বয়সের যে বাচ্চারা থাকে আর কি তাদের মধ্যে কিন্তু এটার সংক্রমণটা বেশি হতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আরও কি বলেছে, দ্য এফেক্টেড ইনফ্যান্ট দেয়ার ফ্যামিলিজ হ্যাভ নো রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি। আচ্ছা, তারা যে কোনো ট্রাভেল হিস্ট্রি রয়েছে তাদের, যে বিদেশ থেকে এসেছে বা এরকম বাইরে ঘুরতে গিয়েছে, এরকম কিন্তু ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। তো মেনলি যেটা হয় আর কি, যেটা কোভিড-19 সময়ও হয়েছিল, যে বিদেশ থেকেই আর কি এসেছিল, চায়না থেকে যারা এসেছিল, বিদেশ থেকে এসেছিল এমন একজনের দেহে প্রথম সংক্রমণ দেখা যায়। তো এই কেসে কিন্তু সেরকম ব্যাপার নেই আর কি এইচএমপিভির ক্ষেত্রে, যে আমাদের দেশেই কিন্তু এটা দেখা গিয়েছে আর কি, আপাতত দেখা গিয়েছে আমাদের দেশেই। যেটা বিদেশে যে তারা ঘুরি করেছে বা এরকম কোনো ব্যাপার নেই। তো দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি সেড মনিটরিং সিচুয়েশন থ্রু অল অ্যাভেলেবেল সার্ভিলেন্স চ্যানেলস, মানে সমস্ত ধরনের আর কি নজরদারি চলছে। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ IMCR উইল কন্টিনিউ টু ট্র্যাক ট্রেন্স HMPV সার্কুলার থ্রু দ্য ইয়ার। আচ্ছা, যা বলেছে, দ্য গভর্নমেন্ট অফ কর্ণাটকা, মহারাষ্ট্র এবং দিল্লি হ্যাভ ইস্যুড গাইডলাইন্স সিমিলার টু দোজ ফলোজ ডিউরিং কোভিড-19। আচ্ছা, সাবধান মানে জনগণকে আর কি সাবধান বার্তা দেওয়ার জন্য কিন্তু গাইডলাইন কিন্তু তৈরি করেছে এই 3টি জায়গায়, কর্ণাটক, মহারাষ্ট্র এবং দিল্লিতে, যেহেতু এখানে প্রথম আর কি ডিটেক্ট হলো এই HMPV ভাইরাস ডিটেক্ট হলো বাচ্চাদের শরীরে। তো সেই জন্য এটাকে প্রিভেনশনের জন্য বা সাবধানে থাকার জন্য কিন্তু গাইডলাইন তৈরি করলো এবং সেটা অফিসিয়ালি সার্কুলেটেড করলো। তো এই ব্যাপারটা আর কি, মোট কথা এই যে ব্যাপারটা। আচ্ছা, আরেকটু দেখে নিন, দেখুন, HMPV ফার্স্ট আইডেন্টিফাইড 2001 সালে প্রথম এটাকে দেখা গিয়েছিল আর কি, আইডেন্টিফাই করা হয়েছিল। ইজ এ রেসপিরেটরি ইনফেকশন দ্যাট কজেস ফ্লু লাইক সিমটমস। ফ্লু মানে জ্বরের মতো আর কি, জ্বর, সর্দি, কাশি এ ধরনের যে ব্যাপারগুলো থাকে সেরকম একটা সিমটম। ইট ক্যান এফেক্ট পিপল অফ অল এজেস, মানে সব বয়সের লোককেই এটা অ্যাটাক করতে পারে। Although children below 5 years of age, older adults and those weakened immune system are at the high risk, যাদের ইমিউন সিস্টেম কম রয়েছে এবং 5 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে, তো এরকম ক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা বেশি থাকে এই সংক্রমণটা হওয়ার ক্ষেত্রে আর কি। তো এরকম আর কি রয়েছে ব্যাপারটা। আরও তারা ডিটেলসে বলেছে যে কোন রাজ্যে কি আর কি এফেক্ট পড়লো, কি পদক্ষেপ নিল, এসব নিয়ে কথা বলেছে। তো মোট কথা এই ব্যাপারটি কিন্তু আজকে মার্কেটে পুরোপুরি প্রভাব ফেলেছে, যে একটা আনসার্টেন ব্যাপার আর কি। আজকে যদি আপনারা ইন্ডিয়া ভিক্সকেও দেখেন, ইন্ডিয়া ভিক্স মোটামুটি 15-র কাছাকাছি। যে মার্কেটে আনসার্টেনিটি থাকলেই কিন্তু, অনিশ্চয়তা থাকলে যখনই এরকম পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু ইন্ডিয়া ভিক্স বেড়ে যায়, যেটা আজকে 15-র ওপরে চলে গিয়েছে। তো ওভারঅল যা সিনারিও আর কি, একটা কিন্তু প্যানিক সিচুয়েশন একটু হলেও তৈরি হয়েছে। এখন এটাকে নিয়ে সরকার কি বক্তব্য রাখে বা এরকম কি ব্যাপার আসে, দেখুন কোভিড-19 যখন হয়েছিল তখন কিন্তু সেটা একেবারেই অজানা ছিল এবং সেই অ্যাটাকটা কিন্তু খুব বড় ছিল আর কি, যে কোভিড-19-এর সেই তুলনায় এটা অনেকটাই জানা কেস। তো এক্ষেত্রে কোভিড-19-এর মতো যে অবস্থা হবে মার্কেট সে সময় যেভাবে ভেঙেছিল, সেরকম যে বিশেষজ্ঞরা বলছে যে সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো যাই হোক, যেহেতু এই পরিস্থিতি এসেছে তাতে একটু প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। এখন সেটা কতটা বৃদ্ধি পায় আর কি, বিশেষ করে এই HMPVর ব্যাপারটা আর কি, সেটাই কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই মার্কেটের ক্ষেত্রেও।
তো আজকের ডেতে তো পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে ছিল, যার মূল কারণ কিন্তু এটাই ছিল। যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে আর কি সরকারের তরফ থেকে, সরকারিভাবেই যখন ঘোষণা হলো যে আমাদের ইন্ডিয়াতেও ডিটেক্ট হয়েছে এটা, তো তখন তারপরেই কিন্তু ধীরে ধীরে আজকে সেলিং বেড়েছে, যত দিন গিয়ে মানে সময় বেড়েছে সেলিং বেড়েছে। তো যাই হোক, এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন যারা মার্কেটে কেনাবেচা করেন। শর্ট টার্মের ব্যাপারটা তারা তো অবশ্যই এই টাইমগুলোতে একটু সাবধানী হতেই হয়। লং টার্মের ক্ষেত্রে তো এগুলো সুযোগ হয় যারা লং টার্ম ইনভেস্টর। তো এই ব্যাপারগুলো মোট কথা আর কি আপডেটেড থাকা হবে, এরপরেও যদি আপডেট আসে সেটা দেওয়া হবে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো মানে বলার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথা বলা হয় আর কি, তাই বলে কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন থাকে না, এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।